নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব পটল চিংড়ি। তবে অনুষ্ঠান বাড়ির মতো কিনা জানি না, আমি করছি আমাদের বাড়ির মতো। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, অনুষ্ঠান বাড়িও কিন্তু ফেল করে যাবে। এখানে পটল কেটে নিয়েছি আর নিয়েছি আলু, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর পটলের কিন্তু খোসাটা অবশ্যই একটু রেখে রেখে কাটতে হবে। আর এদিকে চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা রয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের রান্না কিন্তু সম্পূর্ণটাই সর্ষের তেলেই হবে। বাঙালি ঘরোয়া রান্না কিন্তু সর্ষের তেলেই তৈরি হয়। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। কাটা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর পটলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। পটলটাকে বেশ কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজার সময় একদম ঢাকা চাপা দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু পটল থেকে জল বেরিয়ে যাবে, ভাজাটা একদমই ভালো হবে না। পটল চিংড়ি কিন্তু একটু রিচ রান্না, সেই জন্য একটু তেলের পরিমাণটাও বেশি রয়েছে। এবার পটলগুলো দেখুন একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে উঠিয়ে রেখে দেবো। পটল তেল থেকে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলুগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। তবে আলুতেও একটু সামান্য লবণ দিয়ে ভাজবো, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং লালও হয়ে যায়। আলুও কিন্তু দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আলুটা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়েও পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা করছি। মশলার জন্য নিয়ে নিচ্ছি পোস্ত, 1 চামচের মতো পোস্ত নিয়ে নিলাম। পোস্তটাকে একটু শুকনো গুঁড়িয়ে নিয়েছি, ঠিক আছে। শুকনো গুঁড়ানো হয়ে গেলে পেস্টটা করতে সুবিধা হয়। এবার ওই 4 কোয়া মতো রসুন নেব, আর নেব হাফ ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, তার সাথে দেবো একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজটাও দেখুন বেশ একটু হালকা বাদামি রং আসতে শুরু করেছে। এবারে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো। বাটা মশলাটা দিয়ে একটু কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসতে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে মশলাটা তৈরি করে দিলাম, এতে যে পোস্তটা দিয়েছি, এই পোস্তটাতে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। আপনারা এইভাবে একদিন করে দেখবেন। মশলাটা দেখুন আস্তে আস্তে কিন্তু ভালো করে কষানো হচ্ছে, জলটাও শুকিয়ে আসছে। এতে হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, দেবো জিরে ধনের গুঁড়ো 1 টিস্পুন করে। এবার এই শুকনো মশলাগুলো এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলা কষালে কিন্তু মশলার স্বাদটা খুব ভালো আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়েও মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি কিন্তু চিংড়ি মাছটাকে কখনোই আগে থেকে ভেজে রান্না করি না। ভেজে রান্না করলে চিংড়ি মাছ তো ডবল করে কুক করলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য বেশিক্ষণ যাতে রান্না করতে না হয় মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিই। এতে কিন্তু একটা অন্যরকম আলাদা স্বাদ হয়। চিংড়ি মাছটাকেও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু মশলার থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু পটলগুলো অ্যাড করে দেব। আলু পটলগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আলু, পটল, চিংড়ি মাছ খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এরকম কষানো রান্নাও কিন্তু খুব ভালো লাগে। যারা ঝোল পছন্দ করেন না, কষিয়ে কষিয়ে এইভাবে কষিয়ে রাখলেও কিন্তু খেতে ভালো লাগে।
অনেক কিছু মশলা দেওয়ার থেকে, টক দই, কাজু, কিশমিশ এত কিছু দেওয়ার থেকে কিন্তু একটু পোস্ত বাটা দিয়ে রান্নাটা করে দেখবেন, অসম্ভব ভালো হয়। পোস্ত বাটা দিয়ে পটল আলুর চিংড়ির একটা দারুণ সুস্বাদু কিন্তু তরকারি এটা। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে ঈষদ উষ্ণ জল দিয়ে দেবো। আমরা একটু কাই মানে একটু ঝোল ঝোল রাখি রান্নাটাতে, সেই জন্য একটু ঝোল দিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম কষানোটাও রাখতে পারেন। জলটা দিয়ে ভালো করে একটু ফোটাতে দেব, যাতে আলু, পটল, চিংড়ি খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়। ঝোলটাকে মিনিট 2-3 মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝোল কিন্তু ফুটে গাঢ় হয়ে এসছে। যেহেতু পোস্ত বাটাটা অ্যাড করেছি, তার জন্য কিন্তু একটা আলাদা সুগন্ধ বেরোচ্ছে। আর আলুও মোটামুটি সুসিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে অ্যাড করে দেব 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব। আর ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু একদম ফোটানোর দরকার পড়ে না, তাহলে ঘি গরম মশলার ফ্লেভারটা ঝোলের সাথে পুরোপুরি মিশে যাবে, আলাদা করে কিন্তু কোনো ফ্লেভার আসবে না। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে নামিয়ে সার্ভ করব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় খেতে হয়েছে এই আলু পটল চিংড়ি। একদম কিন্তু ঘরোয়া স্টাইলে নিজের বাড়ির মতো তৈরি করেছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে।